গার্লফ্রেন্ড নিয়ে আমি কেন ভিডিও বানাই না, তো এটা আমি ভিডিওর একদম শেষে তোমাদেরকে বলবো। এই বাইকটি অ্যাক্সিডেন্ট হয়েছিল, এই দেখতে পাচ্ছ এটা পুরো ভেঙে যায়, হ্যান্ডেলটা বেন্ড হয়ে যায় আর এখানে ট্যাবলেট হয়ে যায়। আর হ্যালো হোয়াটসঅ্যাপ বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই একটু ভালো। সো গাইস, অনেকদিন পর চলে আসলাম নতুন আর একটি ফ্রেশ মোটো ব্লগ নিয়ে। কেন ভিডিও আসলো না এতদিন, কি হয়েছে না হয়েছে এ টু জেড তোমাদেরকে বলবো। तू ही मेरी सब है, सुबह है, तू ही दिन है मेरा, तू ही मेरा रब है। তো গাইস, কী হয়েছিল মানে প্রথম কথা হলো যে এই বাইকটি অ্যাক্সিডেন্ট হয়েছিল। আর দ্বিতীয় কথা হলো আমি কিছুদিন জ্বরে ঘরে পড়েছিলাম, মানে এতটা জ্বর হয়ে গেছিলো যে ব্লগ করার মতো বা কোনো কাজ করার মতো অবস্থায় ছিলাম না। তো অনেক দিন ঘরে রেস্ট নিলাম, ডাক্তার দেখানো হলো, তারপরে ভালো হলাম। বাট যেটা গাড়ি অ্যাক্সিডেন্ট হলো, কেন হলো, কীভাবে হলো, অ্যাক্সিডেন্ট বলতে সেরকম কোনো বড় ধরনের অ্যাক্সিডেন্ট না, মানে বাইকটি নিয়ে ভাই বেরিয়েছিল সেদিন, তো হঠাৎ কী কারণে বাইকটি পড়ে যায় আর মানে এত খারাপভাবে ড্যামেজ হয় বাইকটা। আরে ভাই, নতুন বাইক যখন 3 মাস 4 মাসের মধ্যে যদি এইভাবে ড্যামেজ হয় তো খুব খারাপই লাগে। তো আর ড্যামেজ হওয়ার কারণে বাইকটা বার করার কন্ডিশনে তখন ছিল না, তো এর জন্য ব্লগও আসে না এই কয়েকদিন, শরীরও ভালো ছিল না। তো তোমাদেরকে দেখাবো কী কী হয়েছে। হয়তো দেখতেই পাচ্ছ অলরেডি, ক্যামেরাতে দেখা যাচ্ছে কি যাচ্ছে না জানি না। তো ফার্স্ট যেটা হয়েছে সেটা হলো ট্যাপ হয়ে গেছে, যেটা ট্যাঙ্কেতে, যেটা গাড়ির যেটা শো ওঠে সেটাতেই মানে একটা হয়ে গেছে এখানে। তারপর 2 নাম্বার যেটা হয়েছে সেটা হলো যে ব্রেক লিভার, যেটা দেখতে পাচ্ছ তোমরা, এই যে ক্যামেরা দেখা যাচ্ছে কি যে না জানি না, তো আমি পরে দেখাবো তোমাদেরকে। সেটা একদম পুরো ভেঙে গিয়েছে, পেছনে ইন্ডিকেটর ভাঙলো। আর আরেকটা জিনিস তোমরা নোটিস করেছো কি না জানি না, এই যে যেটা হ্যান্ডেল বার, এই হ্যান্ডেল বারটা তোমরা ভালো করে লক্ষ্য করো, জ্যাম হয়ে গিয়েছিলো এটা। এটা একদম এই হ্যান্ডেলটা এসে এখানে থাকার কারণেই ট্যাঙ্কিটা জ্যাম হয়ে যায়। তো এই কারণে এই বাইকটা তখন আর চালানোর মতো অবস্থায় ছিল না, কারণ হ্যান্ডেলটা ব্যান হয়েছিল। তাই আর কি, মানে চালানো যেত কিন্তু রিস্ক নিয়ে চালানোটা ঠিক না। আর তার মধ্যে শরীরটাও ভালো ছিল না। অ্যাক্সিডেন্ট হওয়ার 2 দিন পরে আমার পুরো জ্বর, এই জন্য ঘরে রেস্ট করলাম। আর যেহেতু নতুন গাড়ি, ওই হিসাবে ইন্স্যুরেন্স ক্লেম করা যেত, বাট আমি গিয়েছিলাম ইন্স্যুরেন্স ক্লেম করতে, যে নতুন গাড়ি ড্যামেজ হয়ে গেছে, ইন্স্যুরেন্স তো আছে, ক্লেম করা যাক। বাট ইন্স্যুরেন্স ক্লেম করার যেগুলো মানে কি বলে প্রসেস, তো সেই প্রসেসগুলো আমার একদমই পছন্দ হয়নি। তাই আমি আর কি ইন্স্যুরেন্স ক্লেম করিনি, আমি সোজা শোরুম থেকে ফিরে আসি। তো সেখানে তারা বলেছিল মানে ইন্স্যুরেন্স ক্লেম করার পর মিনিমাম 1 থেকে 1.5 মাস তারা বাইকটা সেখানেই রেখে দেবে শোরুমে। না ভাই, এতদিন ওয়েট করা আমার দ্বারা হবে না। তো অতপর আমি অনলাইনে পার্টসগুলো অর্ডার দিয়ে দিই। এটা ট্যাঙ্কিটা আপাতত আমি কোনো চেঞ্জ করবো না, এটা যেভাবে আছে সেভাবেই থাকবে। আমি হয়তো এখানে লোগো বা ইউটিউবের লোগো বা আমার ইউটিউব চ্যানেলের নাম নাই বা অন্য কোনো একটা স্টিকার লাগিয়ে দেবো, তাহলে বোঝা যাবে না। 3D স্টিকার পাওয়া যায়, সেগুলো আমি লাগিয়ে দেবো। আর যেটা ব্রেক লিভার, এই ব্রেক লিভারটা অনলাইনে আমি অর্ডার করে দিয়েছি, সেটা আসবে। হ্যান্ডেলটাও অনলাইনে আসবে। আর যেটা ওই পেছনে ইন্ডিকেটর ছিল সেটাও আমি অর্ডার করে দিয়েছি। তো এইসব আসার পরে গাড়িটা একদম পুরো নতুন লুক হয়ে যাবে। আর তোমরা দেখতে পাচ্ছ লেগ গার্ড লাগানো হয়েছে, লেগ গার্ডটা না থাকার কারণেই সেদিনটা এরকম একটা ঘটনা হয়ে যায়। তো তারপরে আমি যেদিনই অ্যাক্সিডেন্ট হয় সেদিনই আমি এটা অনলাইনে অর্ডার করি, আর তারপর এটা চলে আসে আর একদম পুরো ফিটিং করে লাগিয়ে নিয়েছি। এখন বাইক পরে গেলে কোনো অসুবিধা নেই। তো গাইস, তোমরা জানি না কি ভাবছো এতদিন যে কেন ভিডিও আসছে না, কী হয়েছে। তো এটাই ছিল কারণ, অ্যাক্সিডেন্টের জন্য আর শরীরটা ভালো ছিল না, তাই ব্লগ আসেনি। তো
ভাবলাম যে যাই, অনেক দিন পর একটা ব্লগ শ্যুট করা যায়। অনেক দিন হলো ভিডিও আসছে না, তোমরা হয়তো খারাপ পেয়ে যাবে, যেগুলো ব্লগ আসছে না। আর যেগুলো ভিডিও অলরেডি আপলোড করা হয়েছে সেগুলো তো তেমন ভিউজ আসছে না। তো তোমাদের কাছে রিকোয়েস্ট, একটু সাপোর্ট করো তোমরা। তোমাদের সাপোর্ট না হলে তো আর ইউটিউবে এগোনো যাবে না। তো দেখতে দেখতে আমি টোল গেটে চলে আসলাম। তো এখান থেকে সোজা পুরান বিজনি হয়ে চলে যাব। বাইকের এটাই ভালো, তাই না? টোল গেটে না কোনো টোল ট্যাক্স দিতে হয়, সোজা চলে যাওয়া, কেউ আসতে পারে না। অনেকদিন পর এই বাইকটা চালিয়ে বেশ ভালোই লাগছে। নতুন গাড়ি ভালো তো লাগবে। আর এটার মধ্যে এখনও অনেক পার্টস, যেগুলো মানে নতুন বাইক কেনার পর লাগাতে হয়, সেগুলো এখনও লাগানো কমপ্লিট হয়নি। তো এখনও অলরেডি আরও 3-4টে পার্টস বাকি আছে, সেগুলো অর্ডার হয়ে গেছে সব, আসবে। তো আসার পরে কমপ্লিট লাগানোর পর তোমাদেরকে দেখাবো বাইকটা কীরকম লুকস দিল ফাইনাল। আর আমাকে অনেকেই বলে যে ভিডিওতে ভিউজ আসছে না, একটা কাজ কর, গার্লফ্রেন্ডকে নিয়ে ভিডিও বানা। তো এই কথাটা অনেকেই বলছে যে গার্লফ্রেন্ড নিয়ে ভিডিও বানা, দেখবি তাহলে ভিউজ আসবে। তো গার্লফ্রেন্ড নিয়ে আমি কেন ভিডিও বানাই না, তো এটা আমি ভিডিওর একদম শেষে তোমাদেরকে বলবো। তো কেন আমি মানে গার্লফ্রেন্ড নিয়ে ভিডিও বানাই, চলো লাস্টে বলবো আমি এই কথাটা, সাসপেন্স রাখলাম। তো এই হলো পুরান বিজনি যাওয়ার। তো গাইস, যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্টস করে শেয়ার করে দিও, এবং চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি কিন্তু অবশ্যই প্রেস করে দিও। তোমরা সাবস্ক্রাইবই করো না, ভিডিও দেখো আর চলে যাও, কি আর সাবস্ক্রাইব করো গাইস, একদম ফ্রি। সাবস্ক্রাইব না করলে কি আর হবে? तू ही मेरी सब है, सुबह है, तू ही दिन है मेरा, तू ही मेरा रब है। গাইস, এই হলো বাইকের লুক। সেফগার্ড লাগানোর পর তোমরা দেখতে পাচ্ছ কি সুন্দর লাগে, একদম পুরো তাগড়া ফিলিং। তো এই দেখতে পাচ্ছ এটা পুরো ভেঙে যায়, হ্যান্ডেলটা ব্যান্ড হয়ে যায়, আর এখানে ট্যাবলেট হয়ে যায়। আর এই যে এটা ভেঙেছিল, বাট এখানে আমি আঠা দিয়ে লাগিয়ে রেখেছি, বাট এটা আমি চেঞ্জ করব, অর্ডার করেছি। আর এই যে এইখানে স্ক্র্যাচ পড়ে, এই স্ক্র্যাচটাও আমি এটা অর্ডার করেছি, তো এসে যাবে। তো এখনও অলরেডি অনেক পার্টস বাকি আছে লাগানো। তো এই মালটা অর্ডার করেছি, একদম পারফেক্ট হয়ে গেছে বাইকটা। সত্যি গাইস, তোমরা কমেন্টস করো কীরকম লাগছে লুকসটা। এই দেখো, এটা হলো সাইড থেকে, আর এটা হলো একদম ফ্রন্ট সাইড থেকে, সামনের দিকটা একদম ফ্রন্ট সাইডটা দেখো কীরকম লাগছে গাইস, কমেন্টস করে জানাও তোমরা। তো চলো গাইস, আর জাস্ট একবার এই ভিউটা একবার চেক করো, কি সুন্দর। তো গাইস, তোমাদেরকে যে বললাম, প্রথমেই বলেছিলাম যে গার্লফ্রেন্ড নিয়ে ভিডিও বানালে ভিউজ আসে, এটা আমাকে লোকে বলে। তো সবাই লোকে বলতে অনেকেই বলে যে ভাই গার্লফ্রেন্ড নিয়ে ভিডিও বানা, তাহলেই দেখবি ভিউজ আসবে, একদম ভাইরাল হয়ে যাবে, এত কষ্ট করতে হবে না। যে কোনো কিলো মাঝখানে দাঁড়িয়ে হবে কোনো প্রবলেম কি। তো যেটা বলছিলাম, লোকে বলে গার্লফ্রেন্ড নিয়ে ভিডিও বানাও, ভিউজ আসবে, ঠিক আছে। তো এটার উত্তর এখন আমি দিচ্ছি, গার্লফ্রেন্ড নিয়ে আমি কেন ভিডিও বানাই না। তো গাইস, আসল কথা হলো যে আমার কোনো গার্লফ্রেন্ডই নেই। তো এইসবে আমি মোহমায়াতে নেই, একদম বিন্দাস আছি, আমি মোহমায়া ত্যাগ করেছি, এইসব আর জড়াতে চাই না। তো এইভাবেই চলতে থাকবে, ভিউজ আসুক বা না আসুক সেটা পরের কথা, আমার কাজ আমি করে যাব। তোমরা যদি ভিডিও ভালো লাগে তাহলে দেখবে, ভিডিও ভালো না লাগলে আর দেখবে না, করার কিছু নেই। তো আমি চেষ্টা করব, আমি আমার 100% দিয়ে চেষ্টা করব ভালো ভিডিও বানানোর, ভালো কন্টেন্ট দেওয়ার, ভালো ভালো জায়গা ঘুরবো, তোমাদেরকে দেখাবো, সেগুলো শেয়ার করব। তো যদি ভালো লাগে তখন তোমরা সেগুলো ভিডিও দেখবে, সাপোর্ট করবে, কমেন্টস করবে। আর
গার্লফ্রেন্ড নিয়ে যে ভিডিও বানাতে হবে সেরকম কোনো কথা নেই, তো সবে নেই। তো এটাই ছিল কথা গাইস। সো গাইস, আজকের ব্লগ ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্টস করে শেয়ার করে দিও, এবং চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও।